রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে রাস্তা দেখতে পাচ্ছেন এবং তার পাশেই পাশপুকুর। এটি হচ্ছে শান্তি মণ্ডলের পুকুর, যেটি জিরাট তেলনিপাড়া এলাকায় অবস্থিত। এই পুকুরে পাশের খবর এবং মাছ দেখানোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এটি ওপেনিং ছিল। আমি এখানে গিয়েছিলাম কম বেশি 11টা হবে, ঘণ্টাখানেক আমি এখানে ছিলাম। 12টা সাড়ে 12টা পর্যন্ত আমি এখানে ছিলাম। গিয়ে যা দেখলাম, শিকারী বন্ধুদের মুখে যা শুনলাম, যে 8টা সাড়ে 8টা 9টা পর্যন্ত মাছটা খেয়েছিল, তারপরে মাছটা স্টপ গেছে। আবার 12টা পর দেখলাম টুকটাক আবার মাছ খাওয়া শুরু হয়েছে। কম বেশি শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন, কেউ বড় মাছ, কেউ মাঝারি মাছ। তবে একটি সিটে নর্মালি ছোট কাতলা দেখেছি, বাকি সব সুন্দর সাইজের কাতলা মাছ দেখেছি। আর আজকে যেটা দেখে ভালো লাগলো, যে মাছ দেখানোর সময় বড় কাতলা সেইভাবে জালে পড়েনি, ম্যাক্সিমাম 5 সাড়ে 5-এর কাতলা পড়েছিল। কিন্তু কমিটি পক্ষ জানিয়েছিলেন যে এখানে বড় মাছ আছে এবং আশপাশের লোকও বলেছিলেন বড় মাছ আছে। কম বেশি 10-এর লাইনের কার্প মাছও উঠেছে, 10-এর লাইনের কম বেশি 10-এর লাইনের কাতলা মাছও উঠতে দেখা গেছে। আমি চলে আসার পর কতটা কি মাছ খেয়েছে জানি না, তবে আগামী দিনে পুকুরটি চলবে, কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। অন্যান্যবার শান্তিমণ্ডলের পুকুরে গিয়ে যা দেখতে পাই সেই তুলনায় কিন্তু এবারে রেজাল্ট ছিল অনেকটা ভালো। একটা বা দুটো সিট বাদে বাকি সবাই কম বেশি মাছ পেয়েছিলেন এবং বড় মাছও উঠেছিল। কেউ কেউ অনেক মাছ মিস করেছেন, এরকমটাও দেখা গেছে। আবার কিছু শিকারী বন্ধু বলেছেন যে আমি সকালবেলা এরকম মাছ খাচ্ছিল যে আর একজন যদি কেউ পাকাপোক্ত থাকতো অনেক মাছ হয়ে যেত। আবার কেউ কেউ অনেক মাছ মিস করেছে, কেউ কেউ আবার 2-3টে মাত্র মাছ পেয়েছে, এরকমও আছে। কেউ কেউ সেইভাবে দেখতে পাচ্ছেন, এনারা সেইভাবে মাছ কিছু পাননি, এরকমও আছে। মিলিয়ে গুছিয়ে রিপোর্ট খারাপ ছিল না আমি যতক্ষণ দেখেছি ততক্ষণ পর্যন্ত। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না, আগামী দিনে কি হবে বলতে পারবো না। এনাদের পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কেউ যদি দেখে না থাকেন অবশ্যই আপনারা দেখে নেবেন, আমি কার্ডের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো। আর আগামী দিন থেকে এনাদের পুকুরে কোনো ডিসিশন থাকছে না, টাকা দিয়ে বসতে হবে। সেটা অবশ্যই যারা যাবেন চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। কাছে বোধহয় কটা পড়ে আছে, এই কটা আছে, এই কটা ছেড়ে। আচ্ছা, পরেরটা থেকে। আপনার খবর কি? মানে প্রথমে লোভ দেখিয়ে দিয়েছে, গাছে তুলে মই কেড়ে নিয়েছে, গাছে তুলে মই কেড়ে নিয়েছে। 5টার সময় ওই তো এই কটা পড়ে আছে, যদি কেউ পুকুর পাড়ে নিয়ে নেয়, রয়েছে একটা দুটো করে। হ্যাঁ হ্যাঁ, যাবো, লাইভ করবো। হ্যাঁ দেখাবে, চিন্তা নেই। হ্যাঁ, ও একদম চিনি না তো, কোথা কার লোক আমি চিনি না। বাহ, সুন্দর ঢুকে দিন, মাছটাকে ঢোকান। ওরে বাবা, হ্যাঁ না, সিটে বসলে হবে না। এখন যাওয়ার কথা ছিল সিঙ্গুর। এই আপনাদের ওয়েট পড়ে আছে একটা, এই যে এই জালটাও টেনে দিন, আপনারা বসে রয়েছেন, আপনি টেনে দিন। কটা কেটেছেন? আমি লটারির কথা বলছি, কাটে এমনি ধরবো, নামিয়ে দিন। ও না, আমার ভাবছি 4-5 নাম্বার দিনে বসবো এবারে। বলেছি 3 নম্বর দিনে যদি 7 নম্বর 7, 6, 5-এর মধ্যে কোনো সিট যদি পাই তাহলে ফেলবো, নালে ফেলবো না। আর যোগুদা 7 নম্বরটা কুকি করে বুক করে রেখে দাও সব সময়, ও তো টানা। আমরাও চেষ্টা করছি না, আমরাও কত চেষ্টা করছি। হ্যাঁ, তবে কোনটা কেউ বুক করতে পারি যাক, আমরা চাই না গো। খবর কি দাদা? ও সব ওপাশে সিট করে দিয়ে চিপ করে দিয়েছেন। আচ্ছা, যে একটা চিপ নিয়ে বসে রয়েছেন কি? খবর বলতে এক চোখ খেয়েছিল, 4টে হয়েছে। আচ্ছা, হবে, এখনো হবে। হ্যাঁ, দেখা যাক। ফার্স্ট হাফে তো আপাতত বৌনির দিকে খারাপ নয়, ওইদিকে, তাহলে এখানে ঢুকেও লাভ নেই।
ওপাশ দিয়ে চলে যাই। তুলে দেবো। আরে বাপরে, একটু টেনে দেবেন তো। ছিপ বসিয়ে নিন, আগে ছিপ বসিয়ে নিন। না না, আগে ছিপটা বসিয়ে নিক, তারপর আগে ছিপ বসিয়ে নি তারপর টানবে। সব সোনার তালা। হ্যাঁ, ওই জন্যই বড় মাছ খেয়েছে। বড় মাছটা কাদের খেয়েছে? ওপারে। ও হয়তো আপনাদের। ও বাবা, এই নেটটা একটু টেনে দিন। হ্যাঁ যাচ্ছি, ওই যা আছে। আমার তো পার্টনার কেউ নেই। হ্যাঁ, আমার পার্টনার কেউ না। আমি ও কোনো সময় আমার সঙ্গে এলে আসে। আমি প্রথম থেকেই সেই একাই। ঠিক আছে, ঠিক আছে। এ তো মোটামুটি গরু বাঁধা যাবে যা জালের ইয়ে। ও না, ইয়ে কাটতে পারবে না, ও 10 নিজে কেটে যাবে। আমি ওকে বলছি পেছনটা কেটে দে। পেতল তালা যত্নে যারা না রাখতে পারে তাদের ব্যবহার করা উচিত না। আপনারটা যত্নে থাকে, তালা চেহারা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশ চকচকে রয়েছে এখনো, কারণ তালাটা একদম নতুন তালা নয়। 1 মিনিট দাঁড়ান, নামতে দিন। এই তো বাহ। ও একটু কাতলাটা দেখি, বড়টা। বাহ, একদম। হ্যাঁ, এবারটা জালে পড়েনি। হ্যাঁ তুলে নি। ও শিকারি ওপরে। ও বল, আমাদের এই সব শিকারি। হ্যাঁ, ও সোনু ভাই বসে। হ্যাঁ, সবাই শিকারি, মাছ পেলেই শিকারি। মাছ খাচ্ছে শুনলাম আজকেও। আজকেও মাছ খাচ্ছে, সেরকমটাই শুনলাম। কি খবর? টেনে দেওয়া যাবে একটু? হ্যাঁ, ও আচ্ছা। কত নম্বর এটা? 13। মানে 1 থেকে 12 ওদিকটা। এমন অবস্থা, ব্যাগ দিয়ে যে যাবার কন্ডিশন নেই। না না, ওখানে উপর দিয়ে উঠে যাচ্ছি, দেখছি না পার। আপনাদের খবর কি হয়েছে? 2-4টে, একটা কাতলা। এটা তার মানে 14 নাম্বার। 14 একটা কাতলা, 500 গ্রাম মতো। এটা 15, 16। আপনাদের মনে হচ্ছে কটা হয়েছে? আগে টোপটা গেঁথে নিন, চাপ নেই। এর ব্যাকে মাছ খেলানো খুব অসুবিধে। খুলে ফেলেছে। মোটামুটি খারাপ না সকালের মধ্যে। ঠিক আছে, নাবিয়ে দিন। এই আটকে গেছে। এই টেনে নিয়েছে। ঠিক আছে, টেনে নিয়ে ও টেনে নেবে, এবার টেনে নেবে। ঢাল আছে তো, টেনে নেবে। কি ব্যাপার, মাছের সাইজটা ভালো না। মাছ এমনি পরিষ্কার পরিচ্ছন্ন মাছ, টেনে খাচ্ছে একদম, কল ফাটিয়ে দিচ্ছে। বাহ, খুব ভালো মাছ। মাছের সাইজগুলো সুন্দর। আপনাদের বড় মাছ তো জালেই পড়ে, মাছ পাবেই।
বড় মাছ তো জালেও পড়েনি, কিন্তু বড় মাছ উঠেছে, আছে বড় মাছ এই যে ওখানে একটা গ্লাস কাপ উঠেছে 11 কেজির উপরে, ওখানে কাতলে উঠেছে। প্রায় 10 কেজি। হ্যাঁ, 10-এর লাইনে আমি ভিডিও করে এসেছি। ওটা 9 নম্বর সিট না? হ্যাঁ, ভিডিও করে এসেছি। তাও গায়ে আটকে উঠেছে, হ্যাঁ, মাছ আছে, মাছ ভালো আছে। মাছ যে আসলে ডিপ পুকুর তো জালে পড়তে যায় না, কেটে যায়, আপ ডাউন আছে। হ্যাঁ, আপ ডাউন দেখি এদিকটা এবার। বড় বড় মাছ আছে। হ্যাঁ, সে এর আগের বার জালে পড়েছিল, কিন্তু এবারে জালে পড়েনি, কিন্তু ছিপে খেয়ে গেছে। ও হ্যাঁ, জাল তো যা এনেছিল ডেঞ্জারাস জাল। ও বাহ, ঠিক আছে। আর হ্যাঁ, ঠিক আছে, নামিয়ে দিন। কি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুখ ফাঁক হয়নি এখনো। হ্যাঁ, ও বাবা রে, কালকের থেকে আজকের খাটুনি একটা দিন, আরো হাফ দিন বাকি আছে, পুরো বেকার করে দিত। এই পা স্লিপ করার হেভি ভয় এই গুঁড়ো মাটিতে। হ্যাঁ, ছাড়বো তো। আরে নিচে আগে ঠিক করে দাঁড়াই। এখানে হেভি মাছ কাটছে, সবাই আসতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। না না, ভালো মাছ কাটছে, ভালো মাছ কাটছে। না, মাছ খেয়েছি অন্যবারের তুলনায়, এবারে প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কিছু হয়েছে? না হওয়ার মতো, দেখা যাক। এই সিটটা খুব একটা খারাপ সিট নয়, গতবারে যেদিন এসেছিলাম খারাপ মাছ পাইনি। হ্যাঁ, ফটকা ওই সকাল দিকে যেটা খেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তবু ওটা নেওয়ার জন্য একটু সিঁড়ি মতো কেটে দিয়েছে। বলছি তো, আসতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। আমি প্রথম দেখলাম, আমি আওয়াজ শুনেছি মুখটা। হ্যাঁ, আমার তো নিজের ভিডিও দেয়া নেই। আগের দিন কন্যানে গেছিলাম, আপনাকে যে ভিডিওটা পাঠিয়েছেন, ফেসটা দেবো? আচ্ছা, আপনার ফেসটা দেন, ভাইবোর ফেসটা দাও তো। নিয়ে নিয়েছি। না 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 না, কোনো অসুবিধা নেই। আজকে তো প্রথম দিন। হ্যাঁ, আপনার পুকুরে। হ্যাঁ, তো এখন মোটামুটি বাজে 12টা। আপনার পুকুরেও কম বেশি দেখছি শিকারী বন্ধুরা মাছ পেয়েছে, বড় মাছও উঠেছে। কিন্তু উঠেছে যেসব মাছ আমরা জালে দেখাতে পারিনি, সেসব মাছও আমাদের উঠেছে ছিপে আজকে। হ্যাঁ, ওগুলো আমরা কিন্তু বলতে পারিনি কাউকে, না দেখাতে পারলে কি করে বলবো। একদম একদম, আমিও মাছ তো ভিডিও করেছি, আমি দেখতে পাইনি, কিন্তু বড় মাছ উঠেছে। হ্যাঁ, আমিও দেখলাম 10-এর লাইনে। কাতলা মাছ উঠেছে, এবং গিলাস কাপও 10-12 কিলো লাইনের গিলাস কাপও উঠেছে। হ্যাঁ, দুটোই উঠেছে। এই 1 কিলো 1.5 কিলো এই ধরনের মাছগুলো, এই ধরনের মাছ প্রত্যেকটা টুকটাক কম বেশি খেয়ে গেছে। পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে টুপি দেখছেন, এ খুব আনকমন টুপি, এখন আর দেখা যায় না। ঠিক আছে।